নেত্রকোনার দুর্গাপুর গারো পাহাড়ের কোলে হেসে খেলে আনন্দে শিশুরা স্কুলে শিখছে লেখাপড়া। সাজানো গোছানোয় বিদ্যালয়টিতে দিন দিন বাড়ছে জনপ্রিয়তা। বর্তমানে বিদ্যালয়টি উপজেলার ভেতর প্রশংসায় পঞ্চমুখ। শিক্ষার্থীদের আনাগোনায় মুখর বিদ্যালয় প্রাঙ্গণ। নেত্রকোনার গারো পাহাড়ি অঞ্চল দুর্গাপুরের কুল্লাগড়া ইউনিয়নে মাইচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় 1973 সালে স্থাপিত হওয়ার পর থেকে দুর্গম এলাকার বিদ্যালয়টি চলছিল খুঁড়িয়ে খুঁড়িয়ে। এই স্কুলটা প্রথম 2018-র আগে খুব নাজুকীয় অবস্থা ছিল। এরকম অবস্থায় 2018 সালে বিদ্যালয়টির হাল ধরেন স্কুলটির প্রধান শিক্ষক হিরেন দাস। এই শিক্ষকের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের বাহিরে ও বাস্তব অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করুক, পাশাপাশি শিক্ষা হোক আনন্দ ও উপভোগের মধ্য দিয়ে। এর জন্য তিনি বিদ্যালয়ের অন্য শিক্ষক সহ এলাকাবাসীর সহযোগিতায় বদলে দিতে থাকেন স্কুলের পরিবেশ। এই স্যার আসার পরে উনি 18 সালেই এখানে আসছে। তারপরে এলাকাবাসী ছাত্র অভিভাবক মিটিং করে এরা কইছে যে আমি আপনাদের স্কুলে সরকার আমাকে ট্রান্সফার করে দিছে, এখন আমি এখানে আসছি, আপনাদের একটু সহযোগিতা করলে আমি প্রতিষ্ঠানটারে যদি একটু সুন্দর করতে পারি। শিশুদের বিদ্যালয়ে টানতে শ্রেণীকক্ষে দেয়ালে দেয়ালে আঁকা হয়েছে দৃষ্টিনন্দন নানা শিক্ষণীয় ছবি, বর্ণমালা। ব্যবস্থা করা হয় মুক্তিযুদ্ধ কর্নার, মিনি চিড়িয়াখানা, সফলতা সিঁড়ি, বিনোদন ও খেলাধুলার সুবিধাদি। বিদ্যালয়ে আঙিনায় গড়া হয় ফুলের বাগান। আমাদের স্কুল অনেক সুন্দর, আমরা স্কুলে পড়ালেখা করতে পারি মন দিয়ে। পাশাপাশি খেলার জায়গা আছে, চারদিকে বাউন্ডারি আছে, ফুলের বাগান আছে, আমরা এখানে অনেক ভালো আছি। নিয়মিত জাতীয় সঙ্গীত শপথের পর শ্রেণীকক্ষে পাঠদান কিংবা মাঠে খেলাধুলা সবকিছুতেই শিক্ষকেরা বন্ধু হয়ে উঠেছেন শিশু শিক্ষার্থীদের। মুখস্থ বিদ্যার গণ্ডি ছড়িয়ে আনন্দে দেয়া হয় শিক্ষা। এদিকে প্রত্যন্ত অঞ্চলে বিদ্যালয়টির পরিবেশ সাধারণ স্কুলগুলোর চেয়ে আলাদা হয়ে খুশি অভিভাবকেরা। স্কুলটা অনেক সচেতন, তাই আমার মেয়েকে স্কুলে পড়ায়। অন্য এলাকার 8-10টা স্কুল থেকে স্কুলটা অনেক পরিবর্তন। দুর্গাপুর এলাকার মধ্যে ওই স্কুলটা হচ্ছে অন্যরকম, পরিবেশ ভালো, পড়ার উন্নত। শিশুদের শারীরিক বিকাশের জন্য রয়েছে খেলাকুঞ্জ, যেখানে টিফিনের ফাঁকে মেতে ওঠে শিশুরা। আমরা টিফিন টাইমে খেলাধুলা করি, আমাদের লাগা খেলাধুলার জায়গা আলাদা। উন্নত ও আদর্শ বিদ্যালয় গড়ে তোলা সহ শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে প্রতিনিয়ত চেষ্টা করছেন বিদ্যালয়ের শিক্ষকরা। আর স্থানীয়দের সহযোগিতায় শিক্ষার্থী বান্ধব বিদ্যালয় গড়ে তোলা সম্ভব হচ্ছে বলছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক হিরেন দাস। আমি ওই শিক্ষার্থী বান্ধব একটি পরিবেশ তৈরি করার জন্য এলাকাবাসীকে নিয়ে আমি তৈরি করলাম। আস্তে আস্তে আগে এই বিল্ডিংটা ছিল, এটা ঠিক করলাম, আমাদের স্বীকৃতি স্বরূপ এই নতুন বিল্ডিংটা পাইলাম। সবই তো সরকার আমাদের কথা মেনে দিলেন, তো এইটার প্রতিদান তো আমার দিতেই হবে। আনন্দ ও উপভোগের মধ্য দিয়ে শিখছে শিশুরা। বিদ্যালয়টি হয়ে উঠেছে রোল মডেল বলছেন শিক্ষা কর্মকর্তারা। এটা মূলত সম্ভব হয়েছে প্রধান শিক্ষকের আন্তরিকতা এবং শিক্ষকদের আন্তরিকতা, পাশাপাশি ওই এলাকার জনগণের, বিশেষ করে কমিউনিটির লোকজনের বিদ্যালয়ের প্রতি একটি মমত্ববোধ এটা জাগ্রত করতে পেরেছে প্রধান শিক্ষক। সেই কারণেই এই বিদ্যালয়টি আমি মনে করি একটি 26টি বিদ্যালয়ের মধ্যে একটি অন্যতম বিদ্যালয়। বর্তমানে বিদ্যালয়টিতে 150 শতাধিক শিক্ষার্থী রয়েছে। প্রতিটি বিদ্যালয়ে এমন সাজানো গোছানো হোক, এমনটাই প্রত্যাশা দুর্গাপুর উপজেলাবাসীর। পরিবেশটা সুন্দর আছে, তা আমার মেয়েরে আমি স্কুলে পড়াই। মাহমুদা মুন্নি, 71।